So guys, welcome for my new another vlogs. তো guys, আজকে আমাদের স্কুলে ক্লাস পার্টি হবে। তো guys, আপনারা দেখতেই থাকেন। আমি একটু পর স্কুলে যাব। এখন আমি বাসায় আছি। একটু পর রেডি হব। রেডি হওয়ার পর স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। তারপর আপনারা দেখতে পাবেন। আর আজকে আমাদের এই ক্লাস পার্টি ভালোভাবে উপস্থাপনা করবে রাজু আহমেদ দুলাল স্যার। তো আপনারা দেখতেই থাকুন। বলছি আমরা যে যে ইভেন্টে মঞ্চে এসে পারফর্ম করতে চাই, আমরা আমাদের নামের তালিকা আমাদের স্যার আছেন, ম্যাডাম আছেন, ওনাদের কাছে পৌঁছে দিবেন। উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই শ্রেণী সমাপনী অনুষ্ঠানের মূল পর্বে সেই মূল পর্ব আমরা পরিচালনা করব। সবাইকে ধৈর্য সহকারে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার, ম্যাডাম, সাথে সাথে আমি অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শ্যামাইল জামানি ম্যাডামকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি আমাদের সকল স্যার ম্যাডাম নিয়ে মঞ্চে চলে আসুন। ম্যাডাম, স্যার, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মঞ্চে চলে আসুন। খালা খালা বড় খালা, ছোটকালে ছিল নাম কি জানি মনে থাকে না, মায়ের জানে হাসান, আপনি কি কিছু বলতে চান? হাসান স্যার, আপনি কি কিছু বলতে চান? আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই যে আমি শেপ করতে পারি এটা দিয়ে। তো বন্ধুরা, আপনার জোরে বলুন। জেমস চার্লস অবশ্যই ছিলেন। জেমস চার্লসকে আমি দিয়ে কালকে রাতে আমি ওকে মেরে দিয়েছিলাম। তো এমন গাইস, সে বলতে পারছে না এখন। আনাস বাহাদুর, আপনি কি কিছু বলতে চান? সবাই নিশাদকে আজ সাবস্ক্রাইব করবে। গাইস, ওর কথা শুনুন না। হ্যাঁ, কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ, জানি। বুঝি না সূত্র তো আমি পারি না। আমি এডিটিং করি, আমি সূত্র জানি না। হ্যাঁ, এটা তো বলবা। আমার চ্যানেলে অবশ্যই ভিডিওটা আছে, অবশ্যই আমাদের যাবেন। কিভাবে ক্যাপকাটে এডিটিং করতে হয়, কি করতে আমাদের অবশ্যই পাবেন, কারণ একদম সাফরি তো মানে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আসছি ক্লাস অনুষ্ঠানে। যারা এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। ওকে গাইস, তাহলে আপনি কিছু বলতে চান? না আমি একটু ওয়াইফাইটা দাও। আচ্ছা, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি বলতে চাই স্কুলের এতটি মেয়েরা এরা দেখা যাচ্ছে না, এরা কোথায়? ওই যে তারা। এবার সাহেব, আপনি কিছু বলতে চান? আমি কিছু বলতে চাই না। আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলুন। না ভাইয়া, আপনি কিছু বলতে চান? নাইট সাহেব, আপনি কিছু বলতে চান? ও নাইট যাবে না, ভয় না গাইস, কেউ কিছু বলতে চায় না। আর গাইস, সেটা হলো আমাদের কেক। হচ্ছে কোন দিকে আসলে গাইস আমি গাইস বলতে চাই, আপনারা যদি চান স্কুলে আসতে পারেন, উপভোগ করতে পারেন। আর আপনারা যদি সামনে বছর বুঝলাম না। সকালে উঠে একজন জিজ্ঞেস করেছিল আপনি কেমন আছেন, আমি উত্তর দিয়েছিলাম আগের চেয়ে ভালো আছি। এখন প্রিয় ছাত্র এবং ছাত্রী, তোমরা কি আগের চেয়ে ভালো আছো? অনেকেই নাই মনে হয়। আগের চেয়ে ভালো? কেন ভালো থাকবো না? কারণ আজকে
2025 সালের শ্রেণী সমাপনী অনুষ্ঠান আমাদের স্কুলের এই মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা খুব ভোরে কিন্তু আনন্দের সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সারা বছর জানুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনেক পড়ার চাপে থাকি, তাই না? তো পড়ার চাপে একটু 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 এন্টারটেনমেন্ট, একটু আনন্দ থাকলে ভালো হয়। আসলে পড়ার চাপটাও আমাদের সাথে কিসের সাথে নিতে হবে? আনন্দের সাথে নিতে হবে। পড়া কিন্তু অনেক বড় ধরনের একটা কাজ, যে কাজটা করতে হয় মানুষের ব্রেনের মাধ্যমে। অর্থাৎ আমরা দুই ধরনের পরিশ্রম করে থাকি, একটা হলো কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম, আর একটা হলো মানসিক পরিশ্রম। তো স্টুডেন্ট লাইফে পড়ালেখা করা একটা কাজ, আর এই কাজটা যেই ছাত্র অথবা যেই ছাত্রী আনন্দ নিয়ে করতে পারবে সে পরীক্ষা এবং ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। তাই আমরা এই পড়ালেখাকে চাপ, প্রেশার অথবা বোঝা হিসাবে না নিয়ে আনন্দের সাথে আমরা যদি পড়ালেখা করি তাহলে স্কুলে আসতেও ভালো লাগবে, পড়ালেখা করতেও ভালো লাগবে, এবং ভবিষ্যতে পড়ালেখা করে যে স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্ন পূরণ করতে হয় সেই স্বপ্ন দেখতেও পারবো, এবং আমাদের ভবিষ্যতের যে টার্গেট, অর্থাৎ আমি বড় হয়ে কি হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, সেই আমাদের স্বপ্নটাও কিন্তু আমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারবো যদি আমরা পড়ালেখা আনন্দের সাথে নিয়ে করতে পারি। অর্থাৎ আমরা তো পড়ালেখা করি শুধু চাপের মাধ্যমে। মা বলে পড়ো, বাবা বলে পড়ো, আঙ্কেল বলে পড়ো, আর স্কুলের স্যার ম্যাডাম তো শুধু পড়ো পড়ো পড়ো, তাই না? আমি একটি কবিতা বলতে চাই। কবিতাটি হলো, মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি, জেঠার ইচ্ছে উকিলিয়ার, দাদার ইচ্ছে মাস্টারি, এত স্বপ্নের চাপে খোকা খেয়ে যায় থ, কেউ বলে না খোকা তুই মানুষের মতো মানুষ হ। অর্থাৎ সবাই বলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট হতে, কিন্তু কেউ কিন্তু বলে না আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমাকে মানুষ হতেই হবে। এখন মানুষ হতে গেলে কি করতে হবে? আমার কথাবার্তা, আচার আচরণ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মতো হতে হবে। আর এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতে গেলে আমাকে কি করতে হবে? সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর সঠিক জ্ঞান অর্জন করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, প্রিয় ছাত্রছাত্রী আমার কথা শুনছি সবাই? সবাই শুনছো? সঠিক জ্ঞানে নিজেকে আলোকিত করার জন্য প্রথম শর্ত হলো আমার মা এবং বাবা এর কথা শুনতে হবে। আমার মা বাবা যখন যা বলে ঠিক তখন তাই করতে হবে। যদি বলে পড়ো, পড়তে হবে। যদি বলে এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়াতে হবে। অর্থাৎ মা বাবার কথা কোনো ক্রমেই অমান্য করা যাবে না। এরপরে কি করতে হবে? আমাদের যারা বড়, বয়সের বড়দের কথা এই সাউন্ডটা একটা বড় এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان
والصبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ মারহাবা ভাই মাইকের সাউন্ডটা বাড়ান হ্যাঁ মাত্র আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে আসলাম আর পিছে অনেক নয়েজ, কারণ পিছে এখন অনুষ্ঠান হচ্ছে আর এখন এই সব গজল গান মাছ হ্যালো গাইস, আমি হলাম নিশানের ফ্রেন্ড মোহাম্মদ তাহমিদ হাসান এবং কি গাইস সে বলতে পারছে না। আর এই যে আমার ফ্রেন্ড জিদান, আমার ফ্রেন্ড এই যে মেয়ে বন্ধু রিয়ান, ও কিন্তু ছেলে কিন্তু গলাটা ফুল মেয়ে। আর এই যে আমার ফ্রেন্ড আনাস বাহাদুর। আর আমরা এখন প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রজেক্টের জন্য। রিয়ান হলো একটা উটের মাংস। রিয়ান বলে উটের মাংস গাইস, পোলা পাইন কি বলে গাইস ওর মাংস গাইস। আপনারা আমাদের প্রজেক্টটা দেখুন, এই যে আমাদের প্রজেক্ট এখান থেকে মেবি লাভাটা বের হবে। আর এটা আগ্নেয়গিরি। আর আমি যেটা কালকে তৈরি করছিলাম, এই যে এটা আমি তৈরি করছি আর ওটা আমার ফ্রেন্ড তৈরি করছে। আর এইটা হলো মেবি লাভা, ইয়েস এটা লাভা। আর বাইরে এখানে অনুষ্ঠান হচ্ছে, আমরা এই একটা রুমে আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। গাইস এটা লাভা না, এটা লাভার মানুষ না। তুমি কি আমার ফ্যান গাইজ? এ বলে আমার ফ্যান। আচ্ছা তুমি সমস্যা নেই, তোমাকে ইউটিউবে দেখতে পারো, বুঝছো? আচ্ছা। আর গাইজ এই যে আমাদের মেইন, এই যে মেইন ইঞ্জিনিয়ার মানে গাইজ আমি হলো মেইন, মানে হাসান যা মানে আর কি মানে অল্প কিছু বলবে আর মেইন জিনিসটা যেটা করবো সেটা হলো আমি করব, মানে যে মেইন বলার। এক নজরে দেখাই দেই, এটা হলো আমাদের মেয়েদের একটা প্রজেক্ট, এটা মেয়েদের প্রজেক্ট। আর আমাদের প্রজেক্ট আছে, এটা হলো আমাদের অফিস রুম, সিসি ক্যামেরা আছে। আর এটা হলো মেয়েদের প্রজেক্ট। আর এখানে ভাবতেছি একটু লাঠি লাগবে, কারণ আমি যেহেতু উপস্থাপন করবো একটা লাঠির দরকার। আর এই যে আমার ছোটোখাটো একটা ফ্যান, না দেখো অনেক আছে। হ্যাঁ গাইজ এটা হলো ওদের প্রজেক্ট গাইজ, ভালো হবে। হ্যাঁ গাইজ এই যে এটা আমি এখন উপস্থাপন করবো, এই যেভাবে এভাবে। আচ্ছা অবশ্যই, আপনি কি কাজ করবো আমি সেটাই দেখতে চাই। হ্যাঁ গাইজ একটা দাড়ি দেয় নাই, তাই গাইজ লাফালাফি লাগাই দিচ্ছে। এই যে আমাদের বটলা কাইল্লা ছেঁড়া। আর এই যে আমাদের নাহিদ, আর এই যে আমাদের অনুপ সাহেব। এই যে ডান্ডা যেখান দিয়ে আমরা পিছন দেখো। দেখো
এখন আমাদের ফ্রেন্ড হাসান গেছে তার ক্যামেরা সেটিং করতে, কারণ সেও একজন ব্লগার, আমিও একজন ব্লগার। ওই যে ক্যামেরা সেট আপ করছে, এই যে ক্যামেরা সেট আপ করছে। আর এই যে আমাদের ওমর সাহেব, ওমর ভাই আমাদের। হ্যাঁ, এই যে কি গাইছে এখন কাজকর্ম খেলছে। আর এখানে আমাদের ইয়াসিন আরাফাত স্যার কোনো গজল গাচ্ছে হয়তো বা। তো গাইস আপনারা দেখতেই পারলেন সে গজল গাচ্ছে। আর এই যে আমাদের মেয়ে আগ্নেয়গিরি। আর এরা মেয়েরা এদেরই সেকশন এখানে। এই বাবু, এই এই মেহেদি তোমার কি হয়? মামা হয়? ওটা ফাজি। মেহেদি একটা দুষ্টু, মেহেদি একটা দুষ্টু ফাজি। আপনি কিছু বলতে চান? গাইজ আমি খুবই নার্ভাস, কারণ জীবনের প্রথমে একটা প্রজেক্ট উপস্থাপন করবো, একটু নার্ভাস লাগবে গাইজ। এই যে আমাদের মিনহাজ। আচ্ছা আপনারা সাথে থাকুন, আমার ভিডিও করবে, আমার ক্যামেরাম্যান হিসাবে থাকবে হলো আনাস বাহাদুর, সে আমার ভিডিও করে দিবে। ঠিক আছে না রাজি তো? আনাস ভিডিও করবি না? গাইস সে এখন আমাকে ভিডিও করে দেবে, আপনারা দেখতে থাকুন। আপনার সামনে আমার একটা প্রজেক্ট এনেছি, যার ইংলিশ নাম ভলকেনো বা বাংলায় বলা যায় আগ্নেয়গিরি। ভিতরে একটা তথ্যবল, যেখানে লেখা আছে মাটির গঠন, তারপর লেখা আছে আগ্নেয়গিরি, মেঘমান, টেকটনিক প্লেট, ভূমিকম্প, আগ্নেয়গিরি বিস্ফোরণ। এই সকল কিছু আমরা আপনার সামনে তথ্য দেবো এবং সেটা সম্পর্কে বিশ্লেষণ করবো। তো আমি নিষেধকে বলছি এই সম্পর্কে কিছু বিশ্লেষণ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এই সানফ্লাওয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তো আমরা আজকে আপনার সামনে একটি প্রজেক্ট নিয়ে উপস্থাপন করেছি। এই প্রজেক্টটির নাম হলো আগ্নেয়গিরি। তো আমি এখন আমার মূল বক্তব্যটি উপস্থাপন করতে যাচ্ছি। তো আমাদের মূল বক্তব্যটি প্রথম হলো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কি? আগ্নেয়গিরি হলো একটি ভূবৈজ্ঞানিক গঠন, যেখানে ভূগর্ভ থেকে গরম লাভা, ছাই ও অন্যান্য গ্যাস বেরিয়ে আসে। এই ভূগর্ভ থেকে যে লাভা বের হয় তখন তা ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পর। তখন তা ঠান্ডা হয়ে একটি সূক্ষ্ম আকার ধারণ করে, যা আমরা পাহাড় হিসেবে ধরি। আগ্নেয়গিরি প্রধানত 3 প্রকার। সক্রিয় আগ্নেয়গিরি বলতে আমরা বুঝি হলো যে আগ্নেয়গিরি পরবর্তীতে আবার বিস্ফোরিত হতে পারে। আর সুপ্ত আগ্নেয়গিরি বলতে আমরা বুঝি যে আগ্নেয়গিরি একবার বিস্ফোরিত হয়ে গেছে, পরে আবার চান্সে বিস্ফোরিত হয়। আর মৃত আগ্নেয়গিরি বলতে আমরা বুঝি হলো যেটি আর বিস্ফোরণ হওয়ার চান্স নেই। তো পরে আমাদের আগ্নেয়গিরি বিস্ফোরণ হওয়ার পরে আসে হলো ম্যাগমা। ম্যাগমা হলো আমাদের এই মাটি থেকে 29,000 ফুট নিচে, 29,000 কিলোমিটার নিচে যে কেন্দ্রমণ্ডল রয়েছে, সেখানে তরল ও গলিত লাভা, গ্যাস ও বিভিন্ন ছাই রয়েছে, যা ম্যাগমা হিসেবে আমরা চিনি। ম্যাগমা হলো পৃথিবীর পৃষ্ঠে থাকা গলিত ও আধা গলিত, যা উচ্চ তাপমাত্রায় ফুটে থাকে ও চারপাশের কারণে তৈরি হয়। এটি তরল শিলা ছাড়াও ট্রফিক ও গ্যাস ধারণ করতে পারে। ভূপৃষ্ঠের উপর দিয়ে বেরিয়ে আসা এই গলিত শিলাকে আমরা ম্যাগমা বলে থাকি। তারপর আসে হলো আমাদের মাটির গঠন। আমাদের মাটি প্রধানত 3 প্রকার, যথা শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। মাটির সবচেয়ে উপরের স্তরটির নাম হলো শিলামণ্ডল। এই শিলামণ্ডলে আমরা বিভিন্ন শিলা পেয়ে থাকি। তারপরের স্তরটির নাম হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডল হলো কেন্দ্রমণ্ডল পর্যন্ত বিস্তৃত। গুরুমণ্ডলে থাকে হলো লোহা ও ম্যাগনেসিয়াম। আর তারপরের স্তরটির নাম হলো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে আমরা বিভিন্ন তরল
তরল পদার্থ গ্যাস লাভা পেয়ে থাকি, তা তা আসলে হলো খনিজ পদার্থ, এর জন্য আমরা সেটিকে তরল হিসেবে পেয়ে থাকি। তারপর হলো টেকটনিক প্লেট। টেকটনিক প্লেট হলো পৃথিবীর পৃষ্ঠের বিশাল একটি অনমীয় কঠিন খণ্ড, যা নড়াচড়া করতে থাকে। এই প্লেটগুলো নিচের গৌরমণ্ডলের ওপর ভাসমান অবস্থায় থাকে। এই নড়াচড়ার ফলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুপাত হয়ে থাকে। পৃথিবীর ভূত্বক ও গুরুমণ্ডলের উপর ও পর্বত সৃষ্টি হয়। পৃথিবীর ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের স্তর মিলে লিথোস্ফিয়ার গঠিত হয়। এই টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলেই আমাদের ভূমিকম্প হয়ে থাকে। তারপর আসে হলো আমাদের ভূমিকম্প। ভূ অভ্যন্তরে শিলার পীড়নের জন্য যে শক্তি সঞ্চয় হয় তার একটু ছিদ্রের জন্য তা বেরিয়ে আসে। এই ছিদ্রের বেরিয়ে আসার ফলে যে শক্তি বের হয় তা একটি কম্পন সৃষ্টি করে, এটি হলো আমাদের ভূমিকম্প। এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলে। সাধারণত কম্পন ও তরঙ্গ থেকে যে শক্তি হয় তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। তারপরে আমাদের মেইন যেটা টপিকটা রয়েছে সেটা হলো আগ্নেয়গিরি বিস্ফোরণ। আগ্নেয়গিরি বিস্ফোরণ হলো আগ্নেয়গিরি বিস্ফোরিত ভূগর্ভস্থ উৎপত্ত ম্যাগমা গ্যাস ছায় গঠিত শিলা প্রবল বেগে পৃথিবীর পৃষ্ঠে বেরিয়ে আসে। এই বিস্ফোরণের ফলে লাভা ছাই ও অন্যান্য গ্যাসের সাথে বেরিয়ে আসে, যা কঠিন শিলায় পরিণত হয়। তারপর আমরা সেই শিলা ভাঙলে দেখতে পারি লোহা, নিকেল এবং ডায়মন্ডের মতো বিভিন্ন খনিজ পদার্থ আমরা পেয়ে থাকি। আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে যে লাভাটা বের হয় তা শুকিয়ে বা ঠান্ডা হয়ে আগ্নেয়গিরিকে মোচার আকৃতি দান করে। তারপর আশা করি আপনারা আমার এই বক্তব্যটি বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমি আমার মেইন বক্তব্যটি শেষ করছি। এখন আমাদের এই তাহিয়ান হাসান আপনাদের একটি প্র্যাকটিক্যালি দেখাবে। জি, উনি যে বোঝালেন তার মধ্যে রয়েছে আগ্নেয়গিরি বিস্ফোরণ। এই আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে কিন্তু ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার একটি কারণ হচ্ছে আগ্নেয়গিরি বিস্ফোরণ। আগ্নেয়গিরি যখন বিস্ফোরণ হয় পাহাড় সহ আশেপাশের এলাকায় একটি ভূমিকম্প সৃষ্টি হয়, যার ফলে পাহাড়টা ভেঙে যেতে যায় এবং আশেপাশে প্রচুর ভূমিকম্পের ফলে আবহাওয়া সৃষ্টি হয়। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। তো আপনারা দেখতে পারলেন যে এরকম করেই যখন আগ্নেয়গিরিটা ফাটে তখন থেকে ভিতর থেকে আগুন আপনার বের হয়ে আসে। তো ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন আমাদের স্কুলের স্যারকে ডাকতেছি, এখন স্যার তিনি এসে আসেন দুটো কথা করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ তাহিয়ান ও ঈশানকে। আসলে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে ভূমিকম্প জিনিসটা খুব দেখা যাচ্ছে। তো ওদের ক্ষুদ্র ব্রেনে ওরা যেটুকু পারছে করছে। আমি ওদেরকে খুব একটা করি না, আমি শুধু বলছিলাম কিন্তু ওদের ছোট্ট ব্রেনে আসলে এটা অনেক কিছু। সো ডিয়ার অডিয়েন্স, তাদের জন্য একটা কলম দিব না আমরা? হয় নাই। প্লিজ give a big hand for Tahiyan and Rohan. আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি, অফ করছিলাম। আর এখন আমাদের ক্লাসে মেয়েরা উপস্থাপন করবে। আর আমি ব্লগার, আমার ব্লগ করা লাগবে। আসসালামু আলাইকুম ম্যাম। আমার চেয়ার হ্যালো।
বিষয়বস্তু হচ্ছে সৌরজগৎ। এর ইংরেজি নাম সোলার সিস্টেম। আচ্ছা, সৌরজগতের কথা ভাবলে আমাদের মাথায় প্রথমে আসে সৌরজগৎটা কি? সৌরজগৎ হচ্ছে সূর্যকে ঘিরে আমাদের গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং আরো অনেক ছোট বড় বিষয়বস্তুকে নিয়ে গড়ে ওঠা একটি বড় বিশাল পরিবার। একটি বিশাল পরিবার। এখানে সবাই সূর্যকে মাধ্যাকর্ষণে নিয়ে ঘুরে বেড়ায়। এই সৌরজগতের উল্লেখযোগ্য আটটি গ্রহের নাম হচ্ছে বুধ বা মের্সেডিস, মঙ্গল বা মার্স, বৃহস্পতি বা জুপিটার, পৃথিবী বা আর্থ, ইউরেনাস, নেপচুন এবং শুক্র বা ভেনাস এবং মঙ্গল বা মার্স। এখন আমাদের মধ্যে এই আটটি গ্রহ এবং সৌরজগৎ নিয়ে ব্যাখ্যা দিবে আমারই পার্টনার মোসাম্মদ সুবর্ণ আক্তার। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার পার্টনার আপনাদের সামনে আলোচনা করলো সৌরজগৎ কি এবং সৌরজগতের গ্রহগুলোর নাম, এবং আমি এগুলো ব্যাখ্যা করব। এক একবার বৈশিষ্ট্য ব্যাখ্যা করব। বুধ সবচেয়ে ছোট এবং সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 57.9 মিলিয়ন কিলোমিটার। তারপরে আছে শুক্র, পৃথিবীর জোড়া গ্রহ কিন্তু খুব গরম। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 108.1 মিলিয়ন কিলোমিটার। পৃথিবী, ইংরেজি নাম আর্থ, এটি একমাত্র পরিচিত গ্রহ যেখানে জীবন আছে। এটি সূর্য থেকে 149.6 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। তারপরে আছে মঙ্গল, যেটি লাল গ্রহ নামে পরিচিত। এখানে ভবিষ্যতে মানুষ বসবাসের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। সূর্য থেকে এটি 287.9 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। তারপরে আছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ, অর্থাৎ এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 778.2 মিলিয়ন কিলোমিটার। তারপরে আছে শনি, বিখ্যাত বলয় রেখা আছে। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 1.43 মিলিয়ন কিলোমিটার। তারপরে আছে ইউরেনাস, এটি 5 মিলিয়ন করে। সূর্য থেকে এর দূরত্ব 2.787 মিলিয়ন কিলোমিটার। তারপরে আছে নেপচুন, সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ এবং এই গ্রহটি সবচেয়ে ঠান্ডা ও ঝড়ো। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 4.50 মিলিয়ন কিলোমিটার। সুতরাং আমার এই গ্রহগুলোর বর্ণনা আপনাদের সামনে করা হলো। এখন আপনাদের সামনে আমি দেখে দিব আমাদের আরফাস স্যার। আসেন স্যার। জি স্যার। হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো, হ্যালো। আসলে এই বিষয়গুলো আপনাদের কাছে কিছু কিছু মনে না হতে পারে যে আসলে এগুলো কী হচ্ছে আজকে অনুষ্ঠানে। তো এটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের আমাদের সিলেবাস আছে এবার পরীক্ষার জন্য। আমরা এগুলো হচ্ছে বোর্ডে শেখাই এইভাবে। এটা হচ্ছে আমরা বোর্ডে আঁকিয়ে শেখাই, কিন্তু আমরা দেখলাম যে আসলে অনুষ্ঠানে আমরা প্র্যাকটিক্যালি শেখাবো। তো এখানে আপনারা যারা দেখতেছেন সৌরজগৎ যে চতুর্ভুজ গ্রহগুলো এখানে আছে, আমরা এইগুলো আমাদের ক্লাসের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি আমরা এভাবে তাদেরকে শিখিয়ে থাকি। সো সবাই তাদের জন্য একটা করতালিতে জোরে করে। ওকে, সবাইকে ধন্যবাদ। তো গাইজ দেখি একটু সাইড বাবারা, এই যে আমাদের মেহেদি এখন এটা কাটার চেষ্টা করছে কিন্তু কাটছে না।
এর অনেকেরই প্রশ্ন থাকে ভিতরে কি থাকে। আর এই যে আমাদের প্রজেক্ট, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের এই প্রজেক্ট উপস্থাপন করাটা কেমন হয়েছে। আর এই যে আমাদের ক্লাস 5-এর, তোমার নাম কি? হ্যাঁ মহিন ওর নাম। আমার আর এর নাম জানি না, তাই এটা দেখলাম। এর নাম হলো নাহিদ। সানিলিয়ন এর নাম নাহিদ। সানিলিয়ন আর এই যে আমাদের ক্লাসে মেয়েরা এখন রেডি হচ্ছে। এই সুচি, ওই সুচি, তুইও যাবি? তুইও যাবি? আলহামদুলিল্লাহ। তো গাইস আমি করলাম, এই যে এখন এটা কাটার চেষ্টা করতেছে। এটা দিয়ে ওরা সৌরজগৎ ঘুরাইবো খালি, ওই যে ঘুরাইবো। হ্যাঁ ওই যে ওরা যা জিজ্ঞেস করো, ওই সুচি তোরা জিজ্ঞেস করে যে এই প্রজেক্ট দিয়ে কি হবে তোকে। এটা ও ঠিক আছে, আমি কি জানি। পরিবেশন করবে, আমরা সবাই দেখবো এবং পারফর্ম করার শেষে আমরা হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে। আমরা যে এই যে এখন একটা কিউট বাচ্চা এখন নাচানাচি করবে। আর ওই যে আমার ভাগ্নি, ওই যে আমার ভাগ্নি। ভাই আসতে, ভাই আসতে। আমি মঞ্চে ডেকে দেবো এবং যাদের নাম এখানে দেওয়া আছে, যাদের নাম এখানে দেওয়া আছে, ভাইয়া আপনি কি আমার ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলতে চান? এগিয়ে যাও, হ্যাঁ এগিয়ে আমারও পেজ আছে ফেসবুক পেজ, ভাইয়া আপনি কি কিছু বলতে চান? বড় হন, হ্যাঁ বড় হই। আমাদের মধ্যে জীবনে কিছু করে। হ্যাঁ উপস্থাপনা আজকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ, ইনশাল্লাহ।
আবৃত্তি করবো ওই যে এখন ওই জায়গায় যাও যা ভিডিও করবো সুন্দর হয়ে যাবে। আর গাইজ আমাদের এই যে রেদওয়ান আজকে কুংফু দেখাবে আমাদের, অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে আপনি কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ কি বলতে চান বলুন। হ্যাঁ আর এই যে আমাদের আরেক ছেলে, নাম কি তোমার? রবিউল? হ্যাঁ জিহান। তানিশা এবং মরিন, এরে তানিশা এবং মরিন, প্রস্তুত থাকো। আমি একটা টিকটকার, আমার টিকটকের নাম এসটিক জিয়ান, সবাই লাইক দিবেন। রাইসা চৌধুরী, এটা কোন প্রথম শ্রেণীর হ্যাঁ রাইসা গাইজ চৌধুরী। থাকুন। রাইসা তো চৌধুরী, গাইজ আমরা একটু ওই পাশে যাই আমাদের সেকশনে। এই তিনজনের প্রস্তুত থাকবে এবং গান রেডি রাখবে। হ্যাঁ বলো। আমি একটা কথা বলতে চাই, আজকে আপনারা যে আমাদের একটি, হয়তো আপনারা এখন দেখেন নাই, তো দেখতে দেখতে পারেন, তো না সমস্যা নেই, আমার চ্যানেল আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন আমারই সহপাঠী প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ আলামিন। কবিতার নাম আমার স্কুল। আমার স্কুল গর্ব আমার, সানফ্লাওয়ার নামটি সবার, আলোকিত এক জ্ঞানের ধারা, বর্ষা জায়গায় প্রতিটি তারা, সবুজ মাঠে ঘেসে খেলে স্বপ্নেরা যায় আকাশ মেলে, সকালবেলা ঘন্টা বাজে শুরু হয় পথ চলার সাথে, শিক্ষকগণ দীপ্ত মুখে জ্ঞান ছড়িয়ে দেন হৃদয় সুখে, সুরের মাঝে হাসি মন, পাঠে গড়ে জ্ঞানের বই। বন্ধুরা সব প্রাণের দোস্ত, একসাথে হয়ে একটাই উদ্দেশ্য, বইয়ের পাতায় স্বপ্ন বনে, ভবিষ্যতের আশায় ছবি। আমার স্কুল শেখা হেসে, মানবতা আর সততার বেশি, যেখানে যাই ফিরে তাকাই, সানফ্লাওয়ারের প্রাণে খাই, গর্বে বুকটা ওঠে ভরে, তুমি যে আছো প্রাণের ঘরে। তো গাইজ আপনারা দেখতে পারলেন আমাদের এক বড় ভাই তার কবিতাটি উপস্থাপন করলো। হাতের তালিকা হলো না কিন্তু। দশম শ্রেণীর ছাত্র নিজের লেখা কবিতা আবৃত্তি করেছে, তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা প্রাপ্তি আমাদের জন্য। এখন আমাদের সামনে কুংফু দেখাবে রেদওয়ান। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ এরপরে প্রস্তুত থাকবে ইমা, কেজি শ্রেণীর ইমা।
দেখতে থাকবে। হাতে তালি হবে, হাতে তালি হবে, জোরে জোরে, অনেক চমৎকার, সুন্দর। ওকে, সুন্দর, অনেক চমৎকার। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের কার্যক্রম বাইরে দাও তোমরা, বাইরে দাও, বাইরে দাও।
দাও ভাই দিয়ে দাও সারাদিন ভাই দিয়ে দাও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরীক্ষায় আপনারা সবাই পাস। ভাই দিয়ে দাও মিনহাজ ভাই দিয়ে দাও আপনাদেরকে এই মধ্য থেকে আনন্দ দেওয়ার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন।